আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকের ওয়েদারটা ভালো না, একটু পরপর বৃষ্টি নামে। বৃষ্টির কারণে এই 2 ঘন্টা যাবত ওয়েট করতেছিলাম কোন সময় বের হবো, কোন সময় বাসায় যাবো। একটু আগে বেরিয়েছি, বৃষ্টি কমছিল, এখন আবার বাড়ছে, এখন আবার কমছে। এই একটু পরে আবার বাসায় যাবো। দেখি এখন একটা বিষয় নিয়ে আলাপ করবো, সেটা হলো দাঁড়ান আগে একটু বসে নেই, তারপরে কথাবার্তা বলি। এটা হলো আজকে কথা বলবো হলো রুট ম্যাপ নিয়ে। রোড ম্যাপ, তো রোড ম্যাপ আমাদের খুবই জরুরি একটা বিষয়। রোড ম্যাপ, রোড ম্যাপের কারণে কিছুই আগাইতেছে না। যেমন আমি এখানে থাকি, তো এখানে আমার গভর্নমেন্টের রোড ম্যাপ দিতেছে না, কারণ ফ্যামিলি অ্যাপ্লাই করব বা ফ্যামিলির জন্য একটা সামনের দিকে প্রসেসে যাব, কিন্তু এখানে নির্বাচন আগামী মাসে অনুষ্ঠিত হবে নির্বাচন। এই কারণে আর কি সব কিছু মোটামুটি ক্লোজ আছে, আর কি বন্ধ আছে। তো তার জন্য আর কি সুনির্দিষ্ট রোডম্যাপ পাওয়া যাইতেছে না। তো সেম লাইক আমাদের বাংলাদেশেও সুনির্দিষ্ট রোডম্যাপ বর্তমানে সরকার দিতেছে না নির্বাচনের জন্য। উনি অবশ্য নির্বাচনের সময়সীমা নির্ধারণ করে দিছে, যা ডিসেম্বর থেকে 26শে জুন পর্যন্ত। এর ভিতরে যে কোনো একদিন এক সময় আর কি নির্বাচন হবে, কিন্তু আমাদের রাজনৈতিক বড় বড় দলগুলোই চাইতেছে যে রোড ম্যাপ চাচ্ছে আর কি, একটা সুনির্দিষ্ট ডেট। তো এটা সিম্পল ব্যাপার, সুনির্দিষ্ট ডেট তো আর উনি দিতে পারবেন না। সুনির্দিষ্ট ডেট দিবে হলো নির্বাচন কমিশন। যেহেতু নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, নির্বাচন কমিশন সুনির্দিষ্ট রোড ম্যাপ দিবে। এই সুনির্দিষ্ট রোড ম্যাপের জন্য তারা ঠিকমতো কোনো কাজ করতে পারতেছে না। যেমন মনে করেন যে টেম্পো স্ট্যান্ডগুলা, তারপরে বাজার, তারপরে টোল প্লাজা, তারপরে বিভিন্ন ব্রিজের টোল, কালভার্টের টোল, বিভিন্ন সিটি কর্পোরেশনের টোল, তারপরে বিভিন্ন ধরনের চাঁদা। এটাকে আপনারা চাঁদা বলতে পারেন, আবার ওনাদের ভাষায় আর কি সরকারি, ওনাদের ভাষায় আর কি ওদের কী বলে, তারা টেন্ডার নিয়ে আর কি মানুষের কাছ থেকে টাকা উঠায়। তো ওইটাকে তারা চাঁদা বলতে শিকার যায় না, কিন্তু ধরতে গেলে এটা মানুষের জন্য আর কি, আমাদের জন্য চাঁদা, তাদের জন্য চাঁদা না। তো তারা এই সুনির্দিষ্ট রোড ম্যাপের জন্য এই চাঁদাটা ঠিকমতো নিতে পারতেছে না জনগণের কাছ থেকে, কারণ জনগণ এই ভিডিও করতেছে, এই ছেড়ে দিতেছে। আর কিছুদিন আগে তো দেখলাম, তো একটা চুলও বাঁকা করতে পারবো না, কিন্তু সে জেলে। তো এটা প্রবলেম না? তো এই জন্য আর কি সরকারের কাছে বিনীত নিবেদন, এই যে সুনির্দিষ্ট একটা রোডম্যাপ দিয়ে দেন। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে তারা মনে করেন যে আর এই ঝামেলার ভিতরে আর পড়বো না, ঠিক আছে? এমনিতে তাদের জনপ্রিয়তা দেবে এটা কমে যেতেছে গা। তো আপনারা যাতে আপনি সরকারের কাছে এতটুকু অনুরোধ থাকবে যে আপনারা কষ্ট করে তাদেরকে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দেন, যাতে তারা এই কয়টা দিন যাতে টাকা পয়সা মানুষের কাছ থেকে না চায়, ঠিক আছে? তারা যাতে ওই আসার পরে নির্দিষ্ট রোডম্যাপের পরে নির্বাচন অনুষ্ঠিত হইলে তারা যাতে এই টাকাটা তারা বৈধভাবে মানুষের কাছ থেকে নিতে পারে, ঠিক আছে? এখন তো এটা যেই নিতেছে সেই অবৈধভাবে নিতেছে। আর যখন নির্বাচিত হবেন বা হবে, তখন এটা মনে করেন যে বৈধতা চলে আসবে। তো তারা এই বৈধতাটা পাওয়ানোর জন্যই তারা রুটম্যাপটা চাইতেছে। তো আপনার আর আমার পকেটের টাকা তাদের পকেটে ঢুকবে, এটা হলো সবচেয়ে বড় কথা। কিন্তু তারা আমাদের টাকাগুলো নিতে পারতেছে না, তারা অনেকেই আর কি প্রবলেমের ভিতরে আছে, কারণ 16-17 বছর তো টাকা নিতে পারে না। তারপর কিছু কিছু জায়গায় টাকা নিছে, তারা কনভিন্স করে চলছে 16-17 বছর। এই জন্যই মনে করেন যে বেগম জিয়া বিদেশ যেতে পারে না, কিন্তু তারপর নেতাকর্মীরা ঠিকই বিদেশে গেছে, বিদেশ যায় চিকিৎসা করে আসছে। কিন্তু বেগম জিয়া যাইতে পারে না, কারণ বেগম জিয়া কনভিন্স করে নাই, এই কারণে যাইতে পারে নাই, তাদের সাথে তাল মিলিয়ে চলে নাই। এই জন্য তার বাড়ির সামনে বালুর ট্রাক ফালাই দিছিল, এই জন্য মনে করেন যে তারা ঘর থেকে বাইর করে দিছিল। তো এটাই আর কি। তো তারা যেহেতু এখন নাই, সেহেতু মনে করেন যে 15-16 বছরের একটা ক্ষুধা মানুষের ভিতরে থাকে। তো এই ক্ষুধাটা আর কি নিবারণের জন্য তারা বৈধতা চাইতেছে। ইউনুস সরকারের কাছে অনুরোধ, আপনারা ভাই যেমনি পারেন বৈধতা দিয়ে দেন তাদেরকে। দেশের উন্নতি হইতো না, এটা ভাই যত কিছুই কোন, আমাদের দেশের মানুষ হলো উৎসুক জনতা।
উৎসুক মানুষ, কোনো কিছুতেই তারা এটার কি বলে, কোনো কিছুতে তারা মানে এটারে কি বলে, বোঝার চেষ্টা করে না। দেশের একটু পরিবর্তন দরকার, কিন্তু আমাদের দেশের মানুষ এটা বোঝার চেষ্টা করে না। কারা বোঝার চেষ্টা করে না? যারা মনে করেন যে ইনকামই এটার মাধ্যমে, সংসারই চলে এটার মাধ্যমে, তো তারাও এটা বোঝার চেষ্টা করে না। তো সেহেতু বোঝার চেষ্টা করে না, সেহেতু আপনাদেরকে আমার বিনীত অনুরোধ থাকবে, এখন আমার কত দূর পর্যন্ত যাবে কিনা জানি না, কিন্তু যদি যায় আর কি, তাহলে আপনারা দয়া করে তাদেরকে একটা অনুমোদন দিয়ে যাতে যাতে তারা বৈধতা পায়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, বৈধতা যাতে পায় এই পর্যন্তই আজকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী সময়ে আরেকটা ভিডিও নিয়ে কথা বলবো। আজকের বিষয়বস্তু তো রুটম্যাপ গেল, দেখি নেক্সট বিষয়বস্তু কী নিয়ে আসে। তো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে, বাই।